দাদা ভাই, আমাদের দিকেও একটু তাকাও তো, শুধু বউকে দেখলে হবে? কিন্তু মাহিদ ভাই চোখ সরান না জারার দিক থেকে। জারার সে লাজুক মুখের দিকেই তাকিয়ে ফিসফিসিয়ে বলেন, না না দাদিজান, আপনাকে দেখার জন্য তো দাদাজান আছেন, কিন্তু আমার ওনাকে দেখার জন্য শুধুমাত্র আমিই আছি, তাই মন ভরে দেখে নিচ্ছি। যারা মুখ ঢেকে লজ্জায় আরো গুটিয়ে যায়। মাহিদ ভাইও না এসব বলার কি প্রয়োজন ছিল, এমনিতেই লজ্জায় মরে যাচ্ছে। মাহিদ ভাই ধীরে ধীরে উঠে গিয়ে জারার সামনে মেঝেতে বসে পড়েন। তারপর সায়রা আর হুমায়রার দিকে তাকিয়ে বলেন, আমার বউয়ের হাতে আমার নামটা ঠিক করে লিখেছিস তো? সায়রা হেসে জারার হাত দেখিয়ে বলে, এই দেখো কি সুন্দর করে লিখেছি। মাহিদ ভাই জারার হাত দুটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মেহেদির রঙে রাঙা সেই হাত জোড়া যে ওনার জন্যই বানানো, একেবারে নিখুঁত। সেই রাঙা হাতের ন্যায় তাকিয়ে ফিসফিস করে জারার দিকে ঝুঁকে প্রশ্ন করেন, হাতে ঠোঁট ছুঁয়ে দিতে পারে? যারা চোখ বড় বড় করে মুখ তুলে তাকায় ওনার পানে। কি বলছেন মাহিদ ভাই? এই মুহূর্তে হুমায়রা সায়রা সামনে। ছি, ইজ্জতের ফালুদা হয়ে গেল। হুমায়রা হেসে বলে, এখন পারবে না, কিন্তু কয়েক ঘন্টা পর পারবে, অর্গানিক মেহেন্দি তো। মাহিদ ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠেন, আচ্ছা। তারপর পাশের দিক থেকে সাফরাজের ডাক দিয়ে বলে, সাফরাজ, তোর একটু লেবু আর চিনি মিশ্রিত পানি নিয়ে আয় তো। সাফরাজ দৌড়ে তা বানিয়ে নিয়ে আসে। মাহিদ ভাই সেই লেবুর রস জারার হাতে আলতো করে লাগিয়ে দেন। তারপর কোমল কণ্ঠে বলেন, এতে গাঢ় রং হবে, আমার নামটা স্পষ্ট থাকবে। যারা চোখে তখন পানি আর হাসির ঝিলিক একসাথে। আজ যে তার অন্তর অব্দি লাল হয়ে উঠেছে ভালোবাসায়, লজ্জায় আর অপেক্ষায়। আগামীকাল তারা একে অন্যের হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশ থেকে হুট করে জেহের নিজের হাতটা এগিয়ে দেয় হুমায়রার দিকে আর বলে, দে তো, আমার হাতেও তোর নামটা লিখে দে। হুমায়রা মুচকি হেসে এগিয়ে আসে। তারপর নিজের নামটা নিখুঁত করে লিখে দেয় জেহেরের হাতের পাতায়। জেহের সেই হাতটা নিজের চোখের সামনে ধরে নেয়, ধীর কণ্ঠে বলে, তোমার এই নামটা যদি আজীবনের জন্য আমার বুকের মাঝখানে গেঁথে রাখতাম প্রিয়তমা। ঘরে এ সময় এক চিলতে কৌতুক ভরা নিস্তব্ধতা। হুমায়রা চোখ রাঙিয়ে বলে ওঠে, পাগল হয়ে গেছো? কি বকছো? সবাই তো সামনে আছে। জেহের ফিসফিস করে বলে, আরে ধুর, কি হবে? এই দৃশ্যের মাঝেই সায়রার সামনে জারার পাশে সোফায় বসে বসে জিদান হালকা বিরক্তি সুরে বলে ওঠে, এসব মেহেদি দিয়ে হাতের মাঝে নাম লিখা বউয়ের নাম আমার কাছে একদমই ফাউল কাজ। মাহিদ ভাই দীর্ঘশ্বাস ফেলে যারা সামনে ওঠে, জিদানের দিকে তাকিয়ে হাঁটা শুরু করেন, নয়তো কিছু বলবেন, গিয়ে ওর পাশে বসেন। তখনই সায়রা বিড়বিড় করে বলে ওঠে, ফাউল মনে হবেই তো, ভালোবাসো না তো কাউকে। যারা ভালোবাসে তাদের কাছে এগুলোই সুন্দর লাগে, আর যারা বাসে না তাদের কাছে ফাউল। জিদানের কানে কথাটা পৌঁছায়, কিছু মুহূর্ত থমকে যায়। তারপর সবাইকে অবাক করে দিয়ে সায়রার কানের কাছে মুখ নিয়ে নরম গলায় বলে, আমিও লিখব তোর নাম, তবে হাতের পাতায় না, নিজের কলিজায়। কথাটা জোরেই বলে সবাই শুনতে পান। হেসে ওঠেন সবাই। সায়রা মুহূর্তেই গলে যায়, লজ্জায় মাথা সরিয়ে নেয়। ছি ছি, এ কি কথা! সায়রার গাল লজ্জায় লাল, চোখ নিচু করে আছেন। জিদান সব সময় লজ্জায় মারে। মাহিদ ভাই এসে জিদানকে টেনে নিয়ে বলেন, রিল্যাক্স রিল্যাক্স, আমার বোনকে এভাবে লজ্জা দিস না। জিদান নিঃশ্বাস ফেলে বলে, তোর বোন লজ্জা পায় কেন? জামাই হই ওর আমি। এই হাসি মজার পরিবেশে হঠাৎ করে দাদাজান বলে ওঠেন, এই সায়রা, এদিকে আয় তো, আমার হাতেও তোর দাদিজানের নামটা লিখে দে। এইটা শুনেই ঘর জুড়ে আবারও হেসে ওঠে সবাই। খিলখিল করে ছড়িয়ে পড়ে হাসির রোল। দাদিজান হাসতে হাসতে বলেন, বুড়ো বয়সেও শখ জেগেছে, কত কিছু যে দেখতে হয়। দাদাজান মুচকি হেসে ধীর কণ্ঠে বলেন, ভালোবাসার বয়স হয় না গো প্রিয়তমা, ভালোবাসা তো শুধু নতুন রূপ হয়। আজ নির্মল এক ফজরের সকাল। চারপাশে এখনো পুরোপুরি আজান শুরু হয়নি, তবে হালকা সুর ভেসে আসছে দূরের কোনো মসজিদ থেকে। মাহিদ ভাই আজ একটু আগেভাগে ঘুম থেকে উঠেছেন। মাহিদ ভাই ধীরে ধীরে উঠে বসেন। আজকের এই দিনটা অন্যরকম। আজকের সকাল, আজকের সূর্যোদয়, আজকের দুনিয়া সবই বদলে যাবে ওনার। কারণ আজ ওনার জারার সঙ্গে ওনার নিকা চিরকালের জন্য চিরন্তন হবে। ওনার জারার আজ ওনার জন্য।
ওয়াশরুমে গিয়ে অজু সেরে নেন। রুমে এসে ক্যাবিনেট খুলে তুলে নেন সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা। আজকের দিনটা হোক সাদা, পবিত্র হোক, রবের সামনে একান্ত হোক। হালকা আতর মেখে জায়নামাজ নিয়ে নীরবে দাঁড়িয়ে যান তাহাজ্জুদের নামাজে মাহিদ ভাই। তাহাজ্জুদের সেজদায় গিয়ে মাথা রাখেন, নিজের কর্ম সব কিছুর জন্য রবের কাছে মাফ চেয়ে নেন প্রতিদিনের মতো, আর কান্না ভেজা কণ্ঠে বলেন, রব, আপনি আমায় তার যোগ্য বানান। আমার হাতে যে অমূল্য আমানত আজ তোলা হবে, তাকে আমি যেন ভালোবাসে হেফাজত আর সম্মানের চাদরে মুড়িয়ে রাখতে পারি। আপনার আমায় দেওয়া নিয়ামতের জন্য, যারা কি আমার করে দেওয়ার জন্য আপনার দরবারের লাখো কোটি শুকরিয়া। আপনি সাক্ষী হন আজকের এই পবিত্র নিয়তের। অতঃপর নামাজ শেষ করে 2 হাত তুলে দোয়া করেন মাহিদ ভাই। মুনাজাত শেষে চুপচাপ কিছু সময় বসে থাকেন, মন যেন ডুবে আছে কোনো সাদা শান্ত নদীতে। বর্তমান মাহিদ ভাই আজানের সুরে শুনে জায়নামাজে উঠে দাঁড়ান, সব গুছিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে হাঁটতে থাকেন, উদ্দেশ্য মসজিদে যাওয়া। তবে যারা রুমের সামনে যেতেই ওনার চোখ থেমে যায়। দরজাটা আজ বন্ধ রুমের। প্রতিদিনই তো তাহাজ্জুদের সময় দরজাটা খোলা থাকতো। যারা উঠে তাহাজ্জুদ পড়ে, আর উনি তাহাজ্জুদ পড়ে মসজিদের জন্য বের হলেই দরজায় ফাঁক দিয়ে একবার দেখা হতো ওদের, চোখাচোখিও হতো, নীরব এক ইশারা হতো। কিন্তু আজ তেমন কিছু না। মাহিদ ভাই কিঞ্চিত কৌতূহল নিয়ে দরজার দিকে একটু এগিয়ে গিয়ে স্থির দাঁড়িয়ে থাকেন। যারা না ওঠার মানে হয়তো ঘুমিয়ে আছে, অনেক দেরি করে রাতে ঘুমিয়েছে। যারার কথা মনে আসতেই মাহিদ ভাই মৃদু হেসে বলেন নিজের মনে, আজ তোকে পুরোপুরি নিজের করে নেব ইনশাল্লাহ। তুই না উঠলেও আমি উঠছি তো। তাহাজ্জুদ দোয়ার শেষে আমি শুধু তোকে চেয়েছি প্রিয়তমা। এসব ভেবে মাহিদ ভাই ধীরে ধীরে এগিয়ে যান যারা রুমের দিকে। দরজাটা আনলক, প্রবেশ করেন নরম পায়ের রুমে। উদ্দেশ্য একটাই, নামাজের সময় হয়ে এসেছে, যারাকে ডেকে তোলা দরকার। ঘরে প্রবেশ করে লাইট অন করেন মাহিদ ভাই, আর ঠিক তখনই মুহূর্তের জন্য ওনার চোখ আটকে যায়। সাদা বিছানার উপরে লাল জামা পরা যারার ওপর এক অপার্থিব দৃশ্য শুয়ে আছে। মেহেদি রাঙা 2 হাত 2 দিকে ছড়িয়ে, এলোমেলো চুলে জড়ানো এক স্নিগ্ধতা। এই স্নিগ্ধতাই ওনার যারা, ওনার প্রাণ প্রিয়তমা। যারা মাহিদ ভাইয়ের কাছে এই মুহূর্তে শুভ্র চাদরের ওপর লাল শাড়ির মতো ছড়িয়ে থাকা সেই সাজে। পূর্ণিমা রাতে রক্তিম চাঁদের আলোয় ভিজে থাকা এক কাব্য। তাও মাহিদ ভাই নিজেকে সামলে নেন। এই সময় প্রিয়তমাকে দেখার জন্য নয়, এই সময় নামাজের। ঘোর কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে যান, গিয়ল জারার মাথার কাছে বসেন। ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে স্বল্প স্বরে বলেন, যারা নামাজ পড়বি না, ওঠ। যারা ধীরে ধীরে চোখ মেলে। আলোর ঝলকে মাহিদ ভাইকে সাদা পাঞ্জাবিতে দেখে খানিকটা চমকে ওঠে। তারপর চোখ মেলে তাকিয়ে এক টুকরো হাসি ছড়িয়ে দেয় মুখশ্রীতে। মাহিদ ভাইও মুচকি হেসে ওঠেন ওর হাসিতে। ইস, দেরি করে ঘুমিয়ে পড়ে তাহাজ্জুদটা মিস হয়ে গেল। মাহিদ ভাই মুচকি হেসে আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আচ্ছা যা, গোসল করে অজু করে নামাজ পড়ে নে। তারপর জারা 2 হাত নিজের হাতে তুলে নেন। ওনারা নামের জারার হাতে মেহেদি দেখেই প্রাণটা জড়িয়ে যায়। গাঢ় মেহেদি রাঙা সেই হাত জোড়া মনে হয় মাহিদ ভাই নামে এক খণ্ড কবিতা, ওনার হৃদয়ে ছুঁয়ে যাওয়া রঙিন ছায়া। মাহিদ ভাই এক দৃষ্টিতে সেই রঙে ভরে ওঠা হাত দুটো দেখতে থাকেন। জারার হাত দুটো নিজের নাকের কাছে ধরে নিজের চোখ বুজে মেহেদির ঘ্রাণ নেন গভীর এক মুগ্ধতায়। আহা, কি মুগ্ধ এই অনুভূতি! তারপর নিজের ঠোঁটে ছুঁয়ে দেন জারার মেহেদি রাঙা 2 হাতে। যারা হেসে ওঠে খিলখিলিয়ে। এই হাসি যে এক তৃপ্তির হাসি, প্রিয়তমকে পাওয়ার হাসি। মুখে লেগে যাবে মেহেদি। মাহিদ ভাই ওর দিকে মুখ তুলে তাকিয়ে বলেন ধীর কণ্ঠে, লাগলে লাগুক, সমস্যা কি? যারার 2 গালে আলতোভাবে নিজের উষ্ণ হাত রাখেন, গভীরভাবে ওর চোখে তাকিয়ে কপালে ছুঁয়ে দেন। এক এক চুম্বনে এক অনন্ত আশ্বাস। যারা চোখ বুজে নেয়, ঠোঁট নড়ে ওঠে, নিঃশব্দে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। একটা প্রশান্তির ঢেউ ওর ভেতরে ঢুকে পড়ে। মাহিদ ভাই ওকে ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ান। নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। যারাও তাড়াতাড়ি উঠে যায়। নিজের শরীর জুড়ে লেগে থাকা মেহেদির ঘ্রাণ আর আগুন মাখা আবেশ নিয়ে গোসল করে ফেলে। পবিত্র হয়ে উজু করে নামাজে দাঁড়ায়। ফজরের নামাজ শেষে কিছু মুহূর্ত কুরআনের তেলাওয়াতে ডুবে যায়। সকাল 7টা।
রুমে ঢোকেন জারার বাবা মা। অনেক কষ্টে জারার জমে থাকা ওনার প্রতি অভিমান ফিকে করেন ওর বাবা। জারাও এসব ভুলে বাবার বুকের ভেতর নিজেকে জড়িয়ে ধরে, ফিসফিস করে বলে, আমার জীবনের প্রথম ভালোবাসার পুরুষ আপনি আপু। কি করে আপনার উপর রেগে থাকি? আপনিই তো আমার শ্রেষ্ঠ ছায়া। ব্যাস, আর কিছু বলার দরকার পড়ে না। বাবা মায়ের এই জড়িয়ে ধরা সব অভিমানের শেষ আর নতুন জীবনের শুরু। এদিকে পুকুর পাড়ে হইচই পড়ে গেছে। মাহিদ ভাই, জিদান, জেহের, ফাহিম সবাই একসাথে পুকুরে ঝাঁপিয়ে পড়েছেন। কেউ পানি ছিটাচ্ছে, কেউ ডুব দিয়ে উঠে আবার চিৎকার করছে, কারণ একটাই, আজ মাহিদ ভাইয়ের বিয়ে। বাড়ির আশেপাশে আত্মীয় বলতে কেবল হুমায়রা আর মাহিদ ভাইয়ের ফুপুরা, বাইরের আত্মীয়রা কেউ আসেনি। তবুও উৎসবে কোনো ঘাটতি নেই। স্পিকারে কখনো বাজছে আবেগী কোনো নাশিদ, কখনো আবার গান। গড়ে উঠেছে সাজগোজের ধুম। মাহিদ ভাই নিজের রুমে রেডি হচ্ছেন। পাশে দাঁড়িয়ে আছে জিদান, জেহের, দুজনেই ওনার প্রিয় সঙ্গী। মাহিদ ভাই পরেছেন গাঢ় কালো শেরওয়ানি, যাতে কালো পাথরে খোদাই করা, মৃদু অলঙ্কারে সাজানো, বুক জুড়ে সূক্ষ্ম সোনালী সুতোর কাজ করা। সাদা রয়েছে চাকচিক্যহীন কালো পায়জামা, যার ভাজে ভাজে জমে আছে অহংকারহীন সরলতা আর পবিত্রতা। পায়ে পরেছেন একজোড়া চকচকে কালো লেদার জুতো, ডান হাতে একটি ব্র্যান্ডেড কালো ঘড়ি। কিন্তু সবচেয়ে মোহনীয় ওনার মাথার সাজ, একখানা দুধ সাদা মখমলি পাগলি, সোনালী আলপনার মতো সুতো করে কারুকাজ করা। মাহিদ ভাইকে বড্ড সুন্দর লাগছে আজ। ওনার ন্যায় তাকিয়ে জিদান হেসে বলে, ও ভাই, আর সাজিস না, নয়তো আমার বোন তো শেষ। জিদানের কথা শুনে মাহিদ ভাই হেসে বলে ওঠেন, তোর বোন তো এমনি মাহিদ ভাই বলতেই তো সব শেষ, সাজা দেখে তো শেষের শেষ। মাহিদ ভাই নিজেকে আয়নায় দেখেছেন আর ভাবছেন, আজ তিনি শুধু একজন বর নন, আজ তিনি এক অনন্ত অপেক্ষার প্রতীক, একজন নারীর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অতিথি, একজন প্রিয়তমা অন্তভাষীর মাহিদ ভাই। যারাও রেডি হচ্ছে। যারাকে হুমায়রা আর সায়রা রেডি করিয়ে দিয়েছে। এলিজাও ছিল, তবে চুপটি করে বসে। যারা পরেছে একখানা অপূর্ব কারো গাউন, গাউনটির প্রতিটি ইঞ্চিতে সুন্দর করে বসানো পাথরের কারুকাজ, যা ঝিলিক ছড়াচ্ছে আলোয় আলোয়। এই গাউনটি তার প্রিয় মাহিদ ভাই পছন্দ করে নিজের হাতে এনেছেন তার জন্য, যার মূল্য প্রায় 1,20,000 টাকা। যারার কালো বেশ পছন্দ, তাই মাহিদ ভাই বিয়ের থিমও সব কালো রেখেছেন। গাউনটি যারার পুরো শরীর ঢেকে রেখেছে সম্পূর্ণভাবে, আর হাত ঢেকে রয়েছে কালো নরম গ্লোভস, পা ঢাকা স্টাইলিশ মোজা আর কালো প্রিন্সেস সুতে, মুখ ঢাকা নেকাবে, চোখ ঢাকা কালো পর্দায়। যারা শরীরের একটা লোমও দেখা যাচ্ছে না, সম্পূর্ণ পর্দায় মোড়া, আর এই রুলও হুডদের নেয়। অবশেষে ঘরের ভেতরের প্রস্তুতি শেষ হলে সবাই বেরিয়ে আসেন বাড়ির উঠোনে। সমস্ত উঠোন এক নিমেষে হয়ে যায় পুরো মুভির সেট, তবে বাস্তবতা থেকেও অনেক বেশি মোহময়। সব পুরুষ পরেছেন কালো পাঞ্জাবি, সাদা পায়জামা আর সাদা জুতো, আর সব নারীরা পরেছেন কালো বোরকা, হালকা কাজ করা রুচিশীল। আকাশে ঝিরঝিরে রোদের আলো ঝরছে, সেই আলোতে চকচক করে উঠছে যারার গাউনের পাথর। আর ঠিক ওর সামনেই দাঁড়িয়ে আছেন মাহিদ ভাই, মুখে হালকা হাসি। এ শুধু একটি বিয়ের মুহূর্ত নয়, এই দুই আত্মার মিলন, দুই হৃদয়ের পুনরুদ্ধার। সবাই যাবেন গাড়িতে, আত্মীয় বন্ধু পরিবেশী, সাজসজ্জায় ঝলমল করছে পুরো পরিবেশ। কিন্তু যারা আর মাহিদ ভাই, তারা যাবেন হেলিকপ্টারে। সিলেটের বিখ্যাত কুশিয়ারা সেন্টারে আয়োজিত হয়েছে তাদের বিয়ের আসর। সবই মাহিদ ভাইয়ের ইচ্ছে। তিনি চেয়েছেন তার রানীকে রাজকীয়ভাবে তুলে নিতে, কোনো কমতি রাখেননি। বিশেষভাবে আনা হয়েছে ক্যামেরাম্যানদের একটি টিম, যারা প্রতিটি মুহূর্তে ক্যামেরা বন্দি করেছে। জারার স্পেন যাওয়ার প্রতিক্রিয়া এই ভিডিওর অনেক প্রয়োজন। মাহিদ ভাই নিজে সব তদারকি করেছেন, একটি মুহূর্ত হারানো যাবে না। মাহিদ ভাই প্রথমে উঠলে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে, তারপর ধীরে ধীরে যারাও ওঠে। মাহিদ ভাই হেলিকপ্টারের ভেতরে গিয়ে জারার দিকে হাত বাড়ান। যারা কাপা কাপা হাতে ওনার হাতে হাত রাখে। মাহিদ ভাই শান্তভাবে ওকে হেলিকপ্টারে তুলে নেন। যারা জানা নেই সে কেন কাঁপছে, কিন্তু ভীষণ ভাবে কাঁপছেও। হেলিকপ্টার আকাশে উঠতে শুরু করে, নিচের দুনিয়া একে একে ছোট্ট হয়ে যেতে লাগে। যারা ধীরে ধীরে মাহিদ ভাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরে, কাপা কাপা স্বরে ফিসফিসিয়ে বলে, এত কিছু না করলেও হতো। মাহিদ ভাই চোখ নামিয়ে ওর দিকে তাকালেন, তারপর এক কোমল কণ্ঠে বললেন, আমি রানীকে আমি কিভাবে রাজ্যে তুলবো সেটা আমার ইচ্ছা, তাই না? জানা আর কিছু বলে না,
তারপর মাথাটা ঠেকিয়ে দেয় মাহিদ ভাইয়ের কাঁধে। চোখ বন্ধ করে অতীতের পাতাগুলো উল্টে যেতে লাগে মনে মনে। যে পুরুষকে একদিন নিজের টিফিনের টাকা থেকে লুকিয়ে টাকা দিতাম টাউনে যাওয়ার জন্য, আজ সেই পুরুষ আমাকে রাজকীয়ভাবে নিজের করে নিচ্ছে, রানীর মর্যাদায়। যারার মন নিঃশব্দে বলে, একজন অপ্রতিষ্ঠিত পুরুষের হাত আঁকড়ে ধরো, যদি সে বিশ্বাসী হয় তবে সে সফল হওয়ার পর তোমার তোমার রত্নের মর্যাদা দেবে নারী। যারার মন নিঃশব্দে বলে, আজ যারার সেই বিশ্বাস, সেই অপেক্ষা, সেই ভালোবাসা বাস্তবে রূপ নিয়েছে। নীল আকাশ ছুঁয়ে আসা হেলিকপ্টার যখন ধীরে ধীরে কুশিয়ারা সেন্টারের ল্যান্ডিং প্যাডে নামে, চারপাশে উৎসবের আরো রং ছড়িয়ে পড়ে। সাথে সাথে এতে উপস্থিতি সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অতিথিরা বিস্ময়ে তাকিয়ে রইলেন মাহিদ ভাই আর যারা ঠিক রাজকীয় কোনো জুটির মতো হেলিকপ্টার থেকে নামেন। প্রথমে নামলেন মাহিদ ভাই, কালো পাথরের ঘাড়া শেরওয়ানি, সাদা পায়জামা, পায়ে চকচকে কালো জুতো, হাতে প্রিমিয়াম ঘড়ি আর মাথায় রাজার মতো রাজকীয় পাগড়ি। এক মুহূর্তেই নজর কাড়লেন উনি উপস্থিত সবাই। ওনার পাশে নেমে এলো ওনার যারা, কালো পাথরের কাজ করা লম্বা গাউন, হাতে গ্লোভস, পায়ে প্রিন্সের জুতো, মুখে মেকআপ। তারা নামতে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে, কিন্তু মাহিদ ভাই ছবি তোলেন না। মাহিদ ভাই মাত্র দুটো ছবি তোলেন, কারণ তিনি জানেন যারার ভেতরে এতটা প্রকাশ পছন্দ নয়। ছবির চেয়ে যারা স্বাচ্ছন্দ্যতাই ওনার কাছে বড়। এরপর ওনারা সেন্টারে প্রবেশ করেন। যারাকে বিশেষ একটি নারীদের রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্রামের জন্য সাজানো ছিল রেশমি পর্দা, ফ্রেশ ফুলে মোড়ানো চেয়ার, মানে সব মিলিয়ে এক আরামদায়ক পরিবেশ। অন্যদিকে মাহিদ ভাইকে নিয়ে যাওয়া হয় সেন্টারের মূল বিয়ের মঞ্চের দিকে। সিঁড়ি বেয়ে গিয়ে উঠে যায় এক রাজকীয় প্রস্তুতি, ঝুলন্ত ক্রিস্টাল, ঝাড়বাতি, ফ্লাওয়ার আর লাইটিং দিয়ে সাজানো উজ্জ্বল এক আসন বরকনের জন্য। মাহিদ ভাই সেখানে বসতেই শুরু হয় ছবি তোলার ধুম। অনেকেই এসে হাত মেলান, ছবি তোলেন, ভিডিও করে। এই কুশিয়ারা সেন্টারের ভেতরটা এতটাই রাজকীয়ভাবে সাজানো, ঢুকলেই হয় বাংলাদেশে নয় বরং বিদেশের কোনো রাজপ্রাসাদে এসেছেন। খাওয়া দাওয়া শেষ, সবাই তৃপ্তি মুখে, হাসি মুখে নিজেদের মতো করে গল্পে মেতে আছেন। হাসির রোল পড়েছে চারিদিকে। এখন শুধু বরকনের বিয়ের অপেক্ষা সবাই। এমন সময় হঠাৎই মাহিদ ভাই উঠে দাঁড়ান। তখন কেউ একজন এগিয়ে এসে ওনার হাতে একটি মাইক্রোফোন তুলে দেয়। তিনি এগিয়ে এসে রেলিং এর কাছে দাঁড়ান, সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই একসঙ্গে সালামের জবাব দেন। মাহিদ ভাই মুচকি হেসে সবার ন্যায় তাকিয়ে বলেন, ধন্যবাদ সবাইকে আমার আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আজ কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের নিজের একান্ত বাস্তবতা নিয়ে, শুনবেন তো? সবাই হেসে সম্মতি জানান। মাহিদ ভাই মুচকি হেসে শুরু করেন, আজ আমার জীবনের সবচেয়ে বড় একটি দিন। আল্লাহর অশেষ রহমতে আজ আমি আমার প্রাণপ্রিয় স্ত্রী আমার যারাকে আবারও বিয়ে করছে। চারিদিকে ফিসফাস শুরু হয়। তারপরও হাসি মুখে তাকান সবাই। মাহিদ ভাই বলেন, 9 বছর আগে আমার দাদা জানের সিদ্ধান্তে আমাদের বিয়ে হয়েছিল। তখন ওর বয়স ছিল মাত্র 12 আর আমার বয়স ছিল 21। সে সময় নিজের টাকায় তাকে আমি একটা রিং পর্যন্ত দিতে পারিনি, এমনকি একখানে সুতো কেনার সামর্থ্য ছিল না আমার। তবে এই যে কিছু দিতে পারিনি, এতে আমার স্ত্রীর, আমার স্যারার, আমার প্রিয়তমা, ওর কখনো কোনো অভিযোগ ছিল না। কারণ ওর তো এসব চাই না। ওর বোঝ হওয়ার পর থেকে ওর একটাই চাওয়া ছিল, সেটা হলো আমি, মানে তার মাহিদ ভাই। সত্যি অর্থে রবির পরে আমার ঢাল, আমার সাহস, আমার সবটার উৎস সেই আমার সারা। মাহিদ ভাইয়ের গলা কেন জানি ভারী হয়ে আসে। চারপাশ নিঃশব্দ হয়ে গেছে অলরেডি। আমি অনেক কিছু শুনেছি আমার অসফল জীবনে, বেশিরভাগ সময় এই কথাটি, তোর দ্বারা কিছুই হবে না। এ কথা শুনেছি পরিবারের মুখ থেকে, সমাজের মুখ থেকে, শিক্ষকের মুখ থেকে, কিন্তু আমার প্রিয়তমা একমাত্র সেই কখনো বলেনি এমন কথা। ও বরং বলেছে আমায়, আপনি পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন, কারণ আপনার সঙ্গে আছেন আপনার রব। রব কখনো তার বান্দাকে হতাশ করেন না। মাহিদ ভাইয়ের গলায় কান্না জমে আসে, চোখে এক ফোঁটা পানি চিকচিক করেছে। আর যদি আমি সামান্য কিছু হতে পারি, তবে তা ওর বিশ্বাসের জোরে। ও সেই নারী যে আমায় বিশ্বাস করেছে তখন যখন আমি নিজেকে বিশ্বাস করিনি। মাহিদ ভাইয়ের গলা আবার মাইক্রোফোনে কাঁপতে কাঁপতে উঠে ভেসে আসে, আমার IELTS করা থেকে শুরু করে স্পেনে পৌঁছানো পর্যন্ত আমার জীবনের প্রতিটা ধাপে একটাই নাম, একটাই ছায়া, সে আমার সারা। সে নিজের কাছে থাকা সব সোনা গহনা, এমনকি সেই সঞ্চয়টুকু আমার হাতে তুলে দিয়েছে শুধু একটা কথায়,
আপনি সফল হন মাহিদ ভাই। আইএলটিএস করলাম, করে যখন 7 পয়েন্ট পেলাম আমি খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু আমার চেয়ে বেশি খুশি হয়েছিল আমার প্রিয়তমা। জানেন, আমি যেতে চেয়েছিলাম ফ্রান্স অথবা কানাডা, কিন্তু ভাগ্য আমায় ঠাঁই দিয়েছে স্পেনে। এক দীর্ঘশ্বাস ফেলে আবার বলেন মাহিদ ভাই। আমার বড় মামার চেষ্টায় একদিন স্পেনের ভিসা পাই, অনেক কাঠ খোর পুড়িয়ে, কিন্তু শর্ত ছিল টাকা লাগবে 8 লাখ। এখন শুনলে হয়তো 8 লাখ টাকা কি তেমন কিছু মনে হবে না। এখন তো আইএলটিএস করে বিদেশ যেতে লাগে প্রায় 23 থেকে 24 লাখ, কিন্তু এটা সেই 5 বছর আগের কথা। আর তখন আমাদের কাছে 8 লাখ টাকা ছিল আকাশচুম্বী। মামা বললেন 3 লাখ দিতে পারবো, বাকিটা তো আমাদের জোগাড় করতে হবে। তখনই শুরু হয় আমাদের জীবনের সবচেয়ে তীব্র এক যুদ্ধ। আমার দাদা যান আমার বিয়ের সময় কাবিনে যে জমিটা যারা নামে দিয়েছিলেন সেটা বিক্রি করে টাকা দিতে চায় যারা। নিজের নামে জায়গা আমার নামে বিক্রি করে দিবে, তবে যারা ছিল না এতে একটুও দ্বিধা। উল্টো সে পাগলের মতো জেদ ধরে বসলো জমি বিক্রি করতে টাকা জোগাড়ের জন্য। মাহিদের গলা টলমল করে ওঠে, চোখ বেয়ে এক ফোঁটা পানি বেরিয়ে পড়ে। এই জমি বিক্রির জন্য ওকে অনেক ঝড় ঝাপটা সহ্য করতে হয়েছে। পরিবারের অনেক বাধা এসেছে, কষ্ট, অপমান, মারধর সব সহ্য করেছে। এত কিছুর পরও আমার যারা একটা কথাই বলেছে, আমার মাহিদ ভাই এত দূরে এসে থেমে যাবে তা আমি কিছুতেই হতে দেব না। প্রয়োজনে নিজের রক্ত বেঁচে হলে ওনাকে স্পেনে পাঠাবো। এই কথায়, এই একটুখানি ভালোবাসার দৃঢ়তায়, এই জেদে অবশেষে আমার পরিবার, আমার চাচা, আমার বাবা সবই হার মানেন। জমি বিক্রি করা হয় আর আমি পাড়ি দিয়ে সেই টাকায় স্পেনে। মাহিদ একবার হাতে তালু দিয়ে চোখ মুছে নেন। আমার প্রিয়তম শুধু আমার স্ত্রী না, ও আমার ঢাল, আমার যুদ্ধের ঢাল। আমার জীবনের প্রতিটা সংগ্রামে, প্রতিটা ধাপে, প্রতিটা ব্যর্থতার পেছনে দাঁড়িয়ে থাকা আলো সে আমার যারা। মাহিদ ভাই চোখের কোণ ভিজে আসে কথাগুলো শেষ হতেই, আর তিনি কান্না আর চেপে রাখতে পারেন না। এটা বলেই মাহিদ ভাই চোখের পানি ছেড়ে দেন, টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে ওনার গাল বেয়ে। চারপাশে নিস্তব্ধ, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু কাপা কাপা চোখে সবাই তাকিয়ে আছেন মাহিদের দিকে। যারা স্পিকারের ওপাশে বসে সব শুনেছে, ওর চোখও ঝাপসা হয়ে গেছে ভালোবাসায়, কৃতজ্ঞতায়। কারণ তার মাহিদ ভাই তাকে আজও আগের মতোই ভালোবাসেন, হয়তো আরো বেশি, আরো গভীর। মাহিদ ভাই চোখের পানি নিজের হাত দিয়ে মুছে নিতে নিতে আবারও মাইক্রোফোনে মুখ তোলেন, কণ্ঠটা কাঁপছে ওনার। আমি মাহিদ মাহাতাব না, আমি মাহিদ ভাই, একজন ভাগ্যবান মানুষ। এক চুমুক হাসি ফুটে তুলিয়ে বলেন, কি ভয়ঙ্কর সুন্দর সেই হাসি, চোখে পানি, ঠোঁটে হাসি নিয়ে বলেন, ভাগ্যবান না হলে কয় পুরুষের কপালে এমন একজন ধৈর্যশীল স্ত্রী, ভাগ্যবান না হলে কই পুরুষের কপালে এমন একজন ধৈর্যশীল স্ত্রী জোটে। এমন একজন হেকমতকারী জীবন সঙ্গিনী কয়জনই পায়। আমি যখন নিজের অবস্থান নিয়ে হেরে যাচ্ছিলাম, হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছিলাম, তখন আলোর দিশা হয়েছে আমার সারা। সে আমায় সান্ত্বনা দিয়েছে কোরআনের আয়াত দিয়ে, প্রতিবার বলেছে আপনি সে আয়াত মনে রাখুন যেখানে আল্লাহ বলেছেন, আর তোমরা দুর্বল হও না এবং দুঃখিত হও না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাকো। ওর মুখ থেকে শোনা সূরা আল ইমরানের এই আয়াত আজও কানে বাজে আমার। আমি যখনই কষ্টে ডুবে গেছি এই আয়াতই আমায় তুলে নিয়েছে। আমি ধৈর্য ধরেছি, আর সেই ধৈর্যের প্রতিদান দিয়েছে আমার রব। এই সাফল্য, এই আজকের দিন সবই তার দেওয়া ভিক্ষা। মাহিদ ভাইয়ের চোখ থেকে টুপটাপ করে পানি পড়ে, সবার চোখ এখনো পানি মাখা। আর একবার মাথা নিচু করে কাপা কণ্ঠে বলেন মাহিদ ভাই, আমি আমার প্রিয়তম স্ত্রীকে কথা দিয়েছিলাম যেদিন আল্লাহ আমায় অনেক কিছু দেবেন সেদিন আমি তোমায় রানীর মতো আপন বুকে আগলে নেব। আজ আমি জানি না কতটুকু আমি সেই কথা রাখতে পেরেছি, কিন্তু আমি জানি আমি চেষ্টার কোনো কমতি রাখিনি। সেই মুহূর্তে সবাই একটু সরে দাঁড়ান, পথ তৈরি হয় মাহিদ ভাইয়ের রানীর আগমনের জন্য। জিদান, জেহের, সাফরাজ, ফাহিম, সামি আর সিয়াম, যারা সব ভাইয়েরা, সবাই নিয়ে আসছে জারাকে ঘিরে। সবার চোখে একটাই দায়িত্ব, জারাকে মাহিদ ভাই পর্যন্ত নিয়ে আসা। ধীরে ধীরে জারাকে নিয়ে তারা উঠতে থাকে গালিচা বিছানো সেই সিঁড়ি বরাবর। জারার পা কাঁপছে, এত মানুষের মাঝখানে সে কেবল এক জায়গাতেই বন্দি, আর তা হলো তার মাহিদ ভাইয়ের ভেজা চোখে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আসে যারা এসে দাঁড়ায় মাহিদ ভাইয়ের সামনে। আর ঠিক তখনই মাহিদ ভাই এক হাঁটু ঘেরে বসে পড়েন ওর সামনে, এক হাতে জারার দিকে হাত বাড়িয়ে অন্য হাতে মাইক্রোফোন ধরে বলেন, থাকবে সারা জীবন আমার ঢাল হয়ে। যারা চোখ ভেজে আসে এই পুরুষটা কেন এমন করছেন,
এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত সম্মান তার জন্য? যারা ধীরে ধীরে হাত বাড়িয়ে নিজের মাহিদ ভাইয়ের হাতটা ধরে, ফিসফিসিয়ে বলে, থেকে যাব। সেই উত্তর শুনে মাহিদ ভাইয়ের অন্তর মেঘ ফুরে রোদ হয়ে ঝরে পড়ে। মাহিদ উঠে দাঁড়ান, নিজের জারাকে, নিজের পৃথিবীকে বুকে টেনে নেন। উনি জারাকে জড়িয়ে ধরে মাইক্রোফোনে মুখ এনে বলেন, কান্না ভাঙা গলায় বলেন, ধন্যবাদ আমার ঢাল হওয়ার জন্য, আমার খারাপ সময়ে শূন্য পকেটে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ তোমায় আমার প্রাণপ্রিয়তমা, সবসময় মাহিদ ভাইকে ভালোবেসে যাওয়ার জন্য। চারিদিকে স্তব্ধ হয়ে যায়, শুধু ভালোবাসা, শুধু চোখের পানি, আর দুজন মানুষের ভালোবাসার জীবন সাক্ষী যারা আর নিজেকে ধরে রাখতে পারেন না। চোখের কোণে জমে থাকা পানি ভালোবাসার সাগরে এক টানে ভেসে যায়। সে কেঁদে ফেলে, বুক ভরা আবেগ নিয়ে বলে, ধন্যবাদ আমিও প্রাণপ্রিয়তমা। মাহিদ ভাই, ভীষণ ভালোবাসি আমি আপনাকে, ভীষণ। আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়তম। চারিদিকে এখন এক পবিত্র স্তব্ধতা। দুদিকে পর্দা টানা সাদা রঙের, একদিকে যারা, অন্যদিকে মাহিদ ভাই, চারপাশে রয়েছে পরিবারের আপনজনেরা। বিয়ে পড়ানো শুরু হয়, দেনমোহর আগেরটাই রাখা হয়, যা 2 লক্ষ। মাহিদ ভাই অনেকবার চেয়েছিলেন তা বাড়াতে, কিন্তু যারা বারবার না বলেছে ভালোবাসা দাম দিয়ে মাপা যায় না। বিয়ের সব ফর্মালিটি পূর্ণ করে কাজী সাহেব এগিয়ে দেন কাবিননামা। মাহিদ ভাইয়ের নিকট সোনালী কাঠের ফ্রেমে বাঁধানো রাজকীয় কাবিননামাটি মখমলের মতো সুন্দর কাপড়ের উপরে রাখা। চারপাশে ঝলমলে সোনালী নকশা, মাঝখানে কুরআনের আয়াত নিকাহের মাহাত্ম্য ঘোষণা করেছেন নীরব ঐশ্বর্যে। মাহিদ ভাই একপাশে রাখা সাদা পালক লাগানো সোনালী কলম ধীর হাতে তোলেন, বিসমিল্লাহ বলে সই করে দেন নিজের নামের নিচে সেই সোনালী কালি দিয়ে, যা ওনার ভালোবাসা, দায়িত্ব আর ওয়াদা হয়ে কাগজে ঝরে পড়ে। তারপর মৃদু হেসে 3 বার কবুল বলে দেন। এবার পালা যারা একবার বিয়ে করেও আজ কাঁপছে, আবারও হয়তো ভালোবাসার গভীরতায় বা অনুভবের ভারে। পর্দার আড়াল থেকে যারা ধীরে ধীরে কলম হাতে তুলে নেয়, তার আঙুলে স্পর্শ করে সেই কলম, আর মুহূর্তে আসমান জমিন সাক্ষী হয়, কবুল বলে দেয়। বিয়ে সম্পন্ন হয়, সবাই আলহামদুলিল্লাহ পড়েন, খেজুর খান। অতঃপর পরিবারের সদস্যরা ধীরে ধীরে দুদিকে পর্দা সরিয়ে দেন। 2 পক্ষের 2টি আটটা আজ পরিপূর্ণভাবে এক হয়ে যায়। মাহিদ ভাই ধীরে ধীরে উঠে দাঁড়ান, যারাও উঠে দাঁড়ায়। মাহিদ ভাই একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা যারা চোখের দিকে তাকিয়ে 2 বাহুতে নিজের হাত রাখেন। তারপর ধীরে ধীরে যারার কপালে ঠোঁট ছুঁয়ে দেন, অনেকটা সময় চুপচাপ নিঃশব্দে গভীর আবেগে। যারা এটা দেখে হঠাৎই হু হু করে কেঁদে ওঠে। এই কান্না ভাঙনের না, এই কান্না খুশির, পাওয়ার, ভালোবাসার। এই ভেবেই যারা কাঁদছে যে আজ থেকে মাহিদ ভাই শুধুই তার মাহিদ ভাই। যারা মাথা রেখে দেয় মাহিদ ভাইয়ের বুকের মাঝখানে, গোটা পৃথিবীর শান্তি তো তার এই বুকে জুড়েই। যারা মাহিদ ভাইয়ের পাঞ্জাবি আঁকড়ে ধরে কাপা কণ্ঠে আবারও বলে, খুব ভালোবাসি আমি আপনাকে মাহিদ ভাই, খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি আপনাকে। মাহিদ ভাই হাত রাখেন ওর মাথায়, হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তাদের এই ভালোবাসা দেখে নিচে দাঁড়িয়ে থাকা সবার মুখেই হাসি, তবে এক কোণে দাঁড়িয়ে থাকা এলিজা, ওর মুখে হাসি, চোখে পানি। কি অদ্ভুত নিয়তি! এলিজা নিজেকেই বলে, আমি মাহিদ ভাইকে পাইনি, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি বলতে পারিনি, আমি কখনো বলতে পারিনি আমি ওনাকে কতটা ভালোবাসি। এটাই আমার একান্ত আফসোস। মাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে নিরস চোখে বলে, মাহিদ ভাই, আপনাকে আমি বড্ড ভালোবাসি। আপনি আমার না পাওয়া তীব্র শখের পুরুষ। মাহিদ ভাই, আপনাকে আমার বলা হলো না যে আমিও আপনাকে বড্ড ভালোবাসি। এলিজার দুঃখ এতেই যে সে বলতে পারেনি যে সে মাহিদ ভাইকে ভালোবাসে। এটাই ওর আফসোস। একতরফা ভালোবাসা তীব্র থেকে তীব্র কষ্টের হয়। এই ভালোবাসা বিষের ন্যায় বিষাক্ত। এই ভালোবাসায় ভালোবাসার মানুষটাকে আপন করে পাওয়া যায়, নিজের মতো করে তার সঙ্গ কিছু মুহূর্ত কাটানো যায়, তবে তা শুধুই নিজের কল্পনায়। বাস্তবে তো সে অন্য কারো শখের রাজা। এলিজার আজ ফ্লাইট এখান থেকেই এয়ারপোর্টে চলে যাবে। আগেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। নিজের লাগেজটা টেনে বেরিয়ে আসে সেন্টার থেকে, আকাশের দিকে তাকিয়ে বলে, যদি পরজন্ম বলে কিছু হতো, আমি যারা হয়ে জন্ম নিতাম, কিন্তু আফসোস, একটাই জীবন, আর এই জীবনে প্রিয় মানুষটাকে পাওয়া হলো না আমার। ভালোবাসা তবে একতরফা নয়, কারণ এটার চেয়ে যন্ত্রণা আর কিছুই নেই। এলিজার পা থামে না।
হু হু করে কেঁদে ওঠে, নিজেকেই বলে, কে বলেছে একতরফা ভালোবাসতে নেই? নিজের ভালোবাসায় কত সুখী আমি, সেখানে আমি আছি, আমার মাহিদ ভাই আছেন, আমার সংসার আছে। যারা না হয় বাস্তবে মাহিদ ভাইয়ের হয়ে থাকলো, আর আমি এলিজা না হয় নিজ কল্পনায় তার হয়ে রইলাম। রাত প্রায় 9টা। ফুলে মোড়ানো ঘরে বসে আছে যারা, যা মাহিদ ভাইয়ের সাজানো রুমে। চারদিক থেকে মৌ মৌ করে ভেসে আসছে ফুলের গ্রান। টিম টিম করে জ্বলছে মোমবাতির শিখা, আলো নয়, জ্বলে উঠেছে স্বপ্নের কোনো নরম প্রদীপে। এসব নামাজ পড়ে কুরআন তেলাওয়াত শেষে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। পরানো হয়েছে কালো পাতলা কটন নেটের একখানা নরম শাড়ি, যেটা মাহিদ ভাই নিজ হাতে কিনে এনেছেন। আজ যারা নিজের গায়ে পরে নিয়েছে তার প্রিয় পুরুষের ভালোবাসার চিহ্ন, সেই চেন, কানের দুল, আর সাথে আঙুলে জড়িয়ে নিয়েছে সেই রিং। চুলগুলো খুঁড়ে দিয়েছে, কারণ সে জানে এটাই যে তার মাহিদ ভাইয়ের একান্ত দুর্বলতা। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যায় যারা। কি অপার এক নারী সে আজ! নিজের সৌন্দর্যে নিজেকেই থমকে গেছে। বুকের ভেতর এক অজানা ধুকপুকানি শুরু হয়ে গেছে। মাহিদ ভাই আর সে একসাথে থাকবে সারা জীবনের জন্য, একে অপরকে আঁকড়ে। কি ভয়ঙ্কর সুন্দর অনুভব! এসব ভেবে যারা লজ্জায় হাত পা ঠান্ডা হয়ে আসে। ঠিক তখনই দরজায় ঠাস করে শব্দ হয়, সেই সাথে বুকের ভেতর ঠাস করে কেঁপে ওঠে যারা। হাত পা অজান্তেই কাঁপতে থাকে। ইয়া আল্লাহ, এ কেমন অনুভূতি! মাহিদ ভাই আসছেন। ওনার আসার প্রতিটি পদক্ষেপ মনে হয় যারার অন্তরের ওপর বসানো নিঃশব্দ কোনো ঝড়। লজ্জায় গুটিয়ে যেতে ইচ্ছে করছে যারার। আজ থেকে তারা একসঙ্গে থাকবে, এই ভাবনাই যারার ভেতরে এক রোমাঞ্চ সংকোচে ভরা জ্বর বইয়ে দেয়। মাহিদ ভাই ধীরে ধীরে ঘরে প্রবেশ করেন, অতঃপর পেছনে টেনে টান টান করে লাগিয়ে দেন দরজার ছিটকিনি। ওনার মুখে লাজুক এক চাপা হাসি, চোখে আছে এক রাজ উচ্ছ্বাস। অন্তরের গভীরে লুকিয়ে থাকা লজ্জা আর অচেনা এক সংকোচ ধর ধর করে কাঁপিয়ে দিচ্ছে মাহিদ ভাইকে। আর সেই মুহূর্তেই ওনার দিকে যারা ধীরে ঘুরে দাঁড়ায়, চোখ তুলে তাকায় নিজের মাহিদ ভাইয়ের ন্যায়। তারপর 2 হাত মুঠো করে বুকে তুলে শান্ত স্বরে বলে, আসসালামু আলাইকুম। মাহিদের অন্তরখানা এক মুহূর্তে গলে গিয়ে ছড়িয়ে পড়ে নিজের বুক জুড়ে। ওনার যারা আজ এই রূপে, এই শ্রাবণ বেঝা কণ্ঠে সালাম জানাচ্ছে ওনাকে। উনি ওর ন্যায় তাকিয়ে ফিসফিস করে বলেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর ডান হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরেন। কলিজাখানা আর স্থির থাকতে চায় না। প্রিয় তোমার এই রূপ, এই স্নিগ্ধতা, এই অবর্তনীয় সৌন্দর্যে বুক ধকধক করছে, হাড় লাফিয়ে বেরিয়ে আসছে। মাহিদ ভাই বুকে হাত চেপে রেখে মাথাটা অল্প কাত করে তাকিয়ে থাকেন জারার দিকে মুগ্ধ দৃষ্টিতে। আহা কি রূপ! কালো শাড়িতে খোলা চুলে অসম্ভব সুন্দর লাগছে ওনার জারাকে। যারা ওনার এই ব্যাকুল দৃষ্টিতে লজ্জায় গুটিয়ে যায়, চোখ নামিয়ে ফেলে, গাল জোড়া রক্তিম হয়ে ওঠে। মাহিদ ভাই এবার ধীরে ধীরে এগিয়ে আসেন জারার দিকে। মাহিদ ভাইকে আসতে দেখে যারা আরো লজ্জা পড়ে যায়। শাড়ি আঁচলে আঙুল পেঁচাতে শুরু করে লজ্জা কাটাতে। মাহিদ যারার নিকট এসে ওর কপালে হাত রাখেন। যারা ওনার স্পর্শ বরফের ন্যায় জমে যায়। কি এক অসম্ভব অনুভূতি! মাহিদ ভাই যারার চোখে চোখ রেখে গভীরভাবে চেয়ে থাকেন কিছু সময়। ওনার এই চাহনি দেখে যারার ঠোঁট অবধি কাঁপছে লজ্জায়। যারা এবার চোখ বুজে নেয়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। মাহিদ ভাই এটা দেখে মুচকি হাসেন, তারপর ঠোঁট ফাঁক করে এক টুকরো ধ্বনি উচ্চারণ করেন, হে আল্লাহ, আমি আপনার কাছে এ বিবির কল্যাণ এবং যেটির উপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ চাইছি। আর আমি আপনার কাছে এর অকল্যাণ এবং যেটির উপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে পানাহা চাইছে। যারা মুচকি হেসে ওঠে এতে। এই স্পর্শ, এই দৃষ্টি, এই শব্দ সবকিছু মিলে এক অনির্বাচনীয় আবেশে যারা সব অনুভূতি এলোমেলো হয়ে ওঠে। হঠাৎ মাহিদ ভাই ওর কোমর পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরেন। ওনার ঠান্ডা হাতের স্পর্শে যারা ভেঙে পড়ে। একটি কাঁপুনিতে আখি জোড়া আবারও বন্ধ হয়ে যায়। বুক থেকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। কি ভয়ঙ্কর, কি গাঢ় অনুভূতি! আর তখনই মাহিদ ভাই যারা ঠোঁটের কাছে নিজের মুখ এনে ফুস করে এক টুকরো ফু দেন। নেশাভরা কণ্ঠে বলেন, আমার এইটুক স্পর্শে যদি করে যাও প্রিয়তমা, তাহলে তোমায় কি খুঁজে পাবো আমি আগামীকাল সকালে? যারা এটা শুনে খিলখিল করে হেসে ওঠে। এই হাসিতেই ওর জীবনের সব ভয়, দ্বিধা, সংকোচ ছুঁড়ে ফেলে দিয়ে আসে। মাহিদ ভাই কিছুক্ষণ ওর সেই হাসির দিকে নেশাক্ত চোখে চেয়ে থাকেন।
তারপর ধীরে ধীরে নিজেকে ছেড়ে দেন যারার শরীর থেকে। যারা অবাক হয়ে মাহিদ ভাই চলে যাচ্ছেন কাবারের দিকে। এটা দেখে যারা মনে মনে ভাবে এবার কি করবেন। মাহিদ ভাই কাবার থেকে একটি কালো গাঢ় মখমলের থলি বের করেন, নিজের হাতে এনে তা যারার হাতে তুলে দেন সযত্নে। চোখে এক টুকরো দুষ্ট হাসি, ঠোঁটে এক প্রকার স্নেহ টেনে বলেন, নিন মহারানী, এটা আপনার জন্য। যারা বিস্ময়ে থলি হাতে নেয়। ধীরে ধীরে থলিটি খুলে দেখে ভেতরে একটি চেক 2 লক্ষ টাকার। চোখে বিস্ময়, মুখে প্রশ্ন এসে ভর করে যারার। চোখ তুলে সরাসরি মাহিদ ভাইয়ের ন্যায় তাকিয়ে বলে, এটা কিসের। মাহিদ ভাই হেসে বলেন, এটা আপনার দেনমোহর প্রিয়তমা। এটা শুনেই যারা তাড়াতাড়ি চেকটা মাহিদ ভাইয়ের হাতে ঠেলে দিয়ে গলা কাঁপিয়ে বলে ওঠে, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি আমার হয়ে গেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওনা, আর কোনো চাওয়াই নেই আমার মাহিদ ভাই। মাহিদ ভাই নরম হেসে তাকিয়ে থাকেন ওর চোখে আর বলেন, কিন্তু এটা যে তোমার প্রাপ্য প্রিয়তমা, তুমি এটা ফেলে দাও, ছিঁড়ে ফেলো, আগুনে পুড়িয়ে দাও, যা খুশি করো, কিন্তু আমি আর ফিরে নেব না, কারণ আমি মন থেকে দিয়েছি, ভালোবেসে দিয়েছি। যারা থমকে দাঁড়িয়ে থাকে এটা শুনে, চোখে বিস্ময়। কোনো পুরুষ এমন হতে পারে, এমন নিঃস্বার্থ, এমন উদার। ঠিক তখনই ওর দিকে ফের মাহিদ ভাই এগিয়ে আসেন। তার সেই কালো মখমলের থলি থেকে যারার আগের ফিরিয়ে দেওয়া নাক ফুলটিও তুলে নেন। এরপর ধীরে নিঃশব্দে নিখুঁত কোমলতায় নিজ হাতে যারা নাকে পরিয়ে দেন সেই ফুলখানা। যারা চোখ বুজে মুচকি হেসে ওঠে এতে। এরপর আরেকবার সেই থলি থেকে বের করে সোনার 2টো চুড়ি যারাকে অবাক করে দিয়ে পরিয়ে দেন যারার মেহেদি রাঙা 2 হাতে চুড়িগুলো। যারা থ হয়ে দাঁড়িয়ে থাকে। এতটা ভালোবাসা, এতটা যত্ন, এতটা আত্মনিবেদন, এই পুরুষ কি সত্যিই বাস্তব? যারার বুকটা জ্বলে ওঠে। এত টাকা খরচ করেছেন মাহিদ ভাই তার জন্য। চোখের পাতা ভার হয়ে আসে। কিন্তু আজ আর কিচ্ছু বলে না যারা মাহিদ ভাইকে। তবে ভবিষ্যতে আর এমন টাকা খরচ করতে দেবে না, এটাই নিয়ত করে। টাকা কি গাছে ধরে নাকি, পানির মতো খরচ করবেন? মাহিদ ভাই এবার জারার 2 হাতে নিজের সামনে ধরে মন ভরে প্রিয় জারার মেহেদি রাঙা 2 হাতে চুমু খেতে থাকেন। 1 বার 2 বার, বারবার। মেহেদির রঙে রাগানো সেই হাত, ওনার ঠোঁটের কাঁপনিটা ভালোবাসার সবচেয়ে পবিত্র কবিতা হয়ে বাজছে জারার অন্তরে। যারাও এবার সাহস করে নিজের 2 হাত তুলে রাখে মাহিদ ভাইয়ের 2 গালে, নরম ভাবে চেপে ধরে আর এক ঝলক ভালোবাসার জাপিতে কয়েকবার ঠোঁট ছুঁয়ে দেয় ওনার মুখশ্রী জুড়ে। মাহিদ ভাই হেসে ওঠেন, প্রেমে পাগল হয়ে ওঠা সেই হাসি মনে হয় জন্মজয়ের এই হাসি। মাহিদ ভাই এবার ধীরে ধীরে যারা কোমল জুড়িয়ে তুলে নেয় যারাকে নিজের কোলে, আর ফুলে যাওয়া বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলেন, প্রাণ প্রিয়তমা, আজ আমি আর তুমি এক হয়ে যাব। আজ শুধু তুমি আর আমি, আমাদের ভালোবাসা, আমাদের মিলন, আমাদের চিরন্তন সুখ। এ বলে মাহিদ ভাই জারাকে ধীরে ধীরে বিছানায় বসিয়ে দেন। তারপর নিঃশব্দে রুমের বাতির সুইচ অফ করে দেন। আধারে ভেসে আসে মেহেদি আর আতরের গন্ধ। এবার উনি যারার সামনে এসে ওর দিকে ঝুঁকে নিজের প্রাণ প্রিয়তমার ওষ্ঠধয় আঁকড়ে ধরেন। প্রথমবারের মতো ভালোবাসার ছোঁয়া। যারা লজ্জা পায় বটে, তবে সেও লজ্জা রাঙা হয়ে ওনার গলার বাহু জড়িয়ে ধরে। অতঃপর তারা দুজনে ডুবে যায় এক গভীরতার জগতে, যেখানে শুধুই তারা দুজন, আর কেউ নেই, কোনো ভয় নেই, শুধু ভালোবাসা আর ভালোবাসা। ঘরের নিস্তব্ধ বাতাসে ভেসে ভেসে ওঠে যারার খিলখিল হাসির শব্দ, যেখানে বিসর্জন দিচ্ছে তারা দুজন একে অপরের আত্মা। শেষ হলো আমাদের মাহিদ ভাই আর ওনার জারার এই ছোট্ট গল্প।